ফাইনালি স্যামসাং এর এস সিরিজের স্যামসাং গ্যালাক্সি S25 কিন্তু লঞ্চ হয়ে গেছে। আসলেই কি দুর্দান্ত কিছু নিয়ে আসছে। হ্যাঁ, বেশ কিছু জায়গায় নতুনত্ব রয়েছে, অনেক কিছুই নতুন দেখা যাচ্ছে। এবার ডিজাইনে কিছুটা নতুনত্ব দেখছি এবং এমনটাও শোনা যাচ্ছিল যে S Pen নাকি থাকবেই না। কই আছে তো। আর পেয়ে যাবেন নতুন প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 এলিট। আর ক্যামেরাতেও কিছু ইমপ্রুভমেন্ট আছে, বাট সেই লেভেলের ইমপ্রুভমেন্ট আসেনি যেটা আমরা শুনছিলাম। যাই হোক, কি নতুনত্ব আসছে, কি আপডেট এলো তাই নিয়ে আলোচনা করা যায়। যাই হোক, স্যামসাং কিন্তু বরাবরের মতো এবারও তাদের ঐতিহ্য রক্ষা করেছে। মানে স্যামসাং S25 এরও কিন্তু 3টি ডিভাইসই লঞ্চ করেছে। মানে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, S25 প্লাস এবং S25 এর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.2 ইঞ্চি এবং S25 প্লাস এর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি এবং S25 আলট্রা যার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চি। S24 এর থেকে কিন্তু S25 সিরিজের ডিসপ্লে একটু বড় করা হয়েছে। তার মানে এই না যে ফোন বড় হয়ে গেছে, মানে ডিসপ্লে আগের মতোই আছে, ফোনের সাইজ আগের মতোই আছে, শুধুমাত্র চিন বেজেলটা আরেকটু বেশি ন্যারো করা হয়েছে, যার কারণে ডিসপ্লেটা আরেকটু বড় হয়ে গেছে, মানে স্ক্রিন সাইজটা একটু বড় হয়ে গেছে। এবং এটির বডি ফ্রেম কিন্তু স্কোয়ার বক্স শেপের দেখছি এবং S Pen কিন্তু আছে। তবে অনেকে বলছিল যে S Pen নাকি একদমই থাকবে না, মানে S Pen অনেকটা জায়গা দখল করে, যার জন্য S Pen রাখবে না। তবে S Pen আছে ছোট ভাই, এবং এর ভিতরে কিন্তু তেমন কোনো পরিবর্তনই আসেনি, মানে একদম সেম টু সেম ডিজাইন। তবে ভাই পোর্শন বাটন সবগুলোই একদম সেম টু সেম, শুধুমাত্র এন্টিনাটা একটু পরিবর্তন হয়েছে, মানে এন্টিনার পজিশনটা একটু চেঞ্জ হয়েছে। তবে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। জানেনই তো, একদম লেটেস্ট প্রসেসর এটি, একদম পাওয়ারফুল প্রসেসর এটি। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 15 এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন OnUI 7। তবে ভাই এটাতে কিন্তু এআই এর বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে, বেশ কিছু আপডেট নিয়ে এসেছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। তবে যদি আমরা আলট্রাতে আসি তাহলে এখানে কিছু পরিবর্তন এসেছে ডিজাইনে, মানে ডিজাইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে ডিসপ্লেতে আমরা নতুন প্রোটেকশন দেখছি, মানে এটাতে ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে Gorilla Glass Armor 2 এর প্রোটেকশন। তবে আইপি রেটিং এ কোনো ইমপ্রুভমেন্ট করেনি, বা এখানে অবশ্যই ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। যেখানে এসছে কম দামি ফোনগুলোয়, অনেক কম দামি ফোনগুলোতেও IP69 থাকে এবং অনেক শক্তিশালী কিছু দেখা যায়, বাট এখানে কোনো ইমপ্রুভমেন্ট করেনি। এটা আশা করিনি ভাই, অবশ্যই IP69 দেওয়া উচিত ছিল। ব্যাটারিটিও আগের মতোই সেম রয়েছে। এখানে অবশ্যই আশা করছিলাম যে ব্যাটারিটি অবশ্যই একটু বড় করবে, বাট তা করেনি। এবং চার্জারও কিন্তু আগের মতোই সেম সাইজেরই রয়েছে। আর ভাবছিলাম যে অন্তত ওয়্যারলেস চার্জিং সিস্টেমে কিছু ইমপ্রুভমেন্ট তো করবেই, বাট সেটাও করেনি। বডি ফ্রেমে কিন্তু টাইটানিয়াম ব্যবহার করেছে। তবে ভাই S25 এর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনারা 7 বছরের আপডেট পেয়ে যাবেন, মানে বলতে পারেন আগামী 7 বছর পর্যন্ত আপনারা নতুন অপারেটিং সিস্টেম পাবেন। এবং এবার কিন্তু ভ্যাপার কুলিং চেম্বারটা বেশ বড় করা হয়েছে, মানে আগের জেনারেশন প্রিভিয়াস জেনারেশনের থেকে 40% বড় করা হয়েছে। সব বুঝতেই পারতেছেন কতটা দুর্দান্ত পাবেন, মানে কুলিং সিস্টেমটা খুবই ভালো পাবেন এবার। এবং সবগুলো ডিভাইসই র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.1। ক্যামেরাতেও তেমন কোনোই পরিবর্তন আনেনি। তবে ভাই S25 আলট্রার ক্যামেরায় কিছু পরিবর্তন দেখবেন, মানে শুধু একটি ক্যামেরায় পরিবর্তন দেখবেন, সেটা হলো আলট্রা শুটারটি এবার 15 মেগাপিক্সেলের পাবেন, যেটা আগে ছিল 12 মেগাপিক্সেলের। এবং এই 15 মেগাপিক্সেলের শুটারটি দিয়েই কিন্তু আপনারা ম্যাক্রোতেও শুট নিতে পারবেন। এবং এই ডিভাইসটি দিয়ে কিন্তু আপনারা একটি পরিবর্তন পেয়েই যাচ্ছেন, মানে লগে কিন্তু ভিডিও শুট করতে পারবেন। সো আপনারা ভিডিও শুট করলে খুব ভালোই পাবেন, মানে লগে ভিডিও শুট করতে পারবেন, বুঝতেই পারছেন। এবং নর্মালিও 4K 120 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া 200 মেগাপিক্সেলের মেইন শুটার S24 আলট্রাতে পাচ্ছিলেন এবং S25 আলট্রাতেও পেয়ে যাবেন। এবং 15 মেগাপিক্সেলের ফেরিস্কোপিক জুম লেন্স সেটাও এবারও পেয়ে যাচ্ছেন। 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স সেটাও এটাতে থাকছে। শুধু নতুন হলো 15 মেগাপিক্সেলের আলট্রা শুটারটি। পাওয়ার বাটনটি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে দেখবেন অটোমেটিকলি অন হয়ে গেছে জেনে নাই, যেটা আপনারা অটোমেটিকলি ব্যবহার করতে পারবেন। এছাড়াও পেয়ে যাবেন AI সিলেক্ট, মানে খুব সহজেই যে কোনো কিছুকে সিলেক্ট করে ফেলতে পারবেন AI এর মাধ্যমে। এবং AI এর মাধ্যমে যে কোনো ভিডিওকে খুব সহজেই জিপ করে ফেলতে পারবেন, মানে এটা কিন্তু একটি মজার বিষয়, মানে যে কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি জিপ ফাইল করে ফেলতে পারছেন। এবং AI অডিও ইরেজার পেয়ে যাচ্ছেন, মানে আপনারা যখন ভিডিও শুট করবেন দেখা গেল আশেপাশের কিছু উল্টাপাল্টা সাউন্ড চলে আসলো, বা খুব নয়েজ চলে আসছে, বা খুব অন্য কিছু শব্দ চলে আসছে, তাহলে আপনারা চাইলেই কিন্তু অডিওটা ইরেজ করে ফেলে দিতে পারবেন। এবং ভাই আরো কিছু এর আপডেট পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা প্রিভিয়াস ভার্সনগুলোতেও আপডেট দিয়ে মানে পেয়ে যাবেন এগুলো। তবে ভাই আমরা যেরকম আপডেট, যেরকম ইমপ্রুভমেন্ট আশা করছিলাম ততটা কিন্তু পাইনি।